যে কোনো কাজকে যদি তুমি আলসেমি করে ফেলে রাখো সেই কাজটা কিন্তু কোনো দিনই হবে না। কেন বললাম কথাটা বন্ধুরা, তোমাদের বুঝিয়ে বলতেছি। এই যে উঠোনের মধ্যে কত দিন ধরে শস্যগুলা ছিল, যদিও 1 কেজিরও একটু বেশি হবে, হয়তো 1.5 কেজির কাছাকাছি শস্য বার হয়েছে। তো শস্যগুলো খাওয়ার মানে সবজি বোনার জন্য যে আমি পালানে বুনেছিলাম, তো সেই শস্যগুলো যেগুলো বাকি ছিল তো সেগুলো কিন্তু পেকে গিয়ে অনেকগুলো শস্য হয়েছে। তো অনেক দিন ধরে আলসেমি ধরে উঠোনের মধ্যেই পড়েছিল, আজ পরিষ্কার করবো কাল করব, করাই হচ্ছে না। তো ফাইনালি আজকে আমি ঘুম থেকে উঠে কোনো কাজ না করে কিন্তু শস্যগুলা পরিষ্কার করতে বসে পড়েছি। তো বর্মশাই বললো যে করতে হবে না এখন, পরে আমি, কারণ প্রতিদিনই ওরকম করে ভাবি আর করা হয় না। এই যে দেখতেছো শস্যগুলো এত সুন্দর শস্যার দানা না, আর এটা কিন্তু বেশ কয়েকদিনের আগে বন্ধুরা, সেই হোলির দিনে। তো কালকে তো দোল পূর্ণিমা হয়ে গেছে, গ্রহণ ছিল দেখে রং খেলেনি কেউ বাচ্চারা। তো আজকে কিন্তু ছেলে বসে পড়েছে রং নিয়ে, যে ওর একটাই চিন্তা, মা রং গুলে দাও বালতিতে, আমি আগে কোনটা রং খেলবো কোনটা শেষ করব, এই নিয়ে কিন্তু ওর টেনশন। আর আমার এই দেখো ছোট্ট নার্সারি বাগানটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো ডেলি করা হয় না, উঠোন ঝাড় দেওয়ার সময় সকালবেলায় কিন্তু আমি 1 দিন 2 দিন পর পরই আমি পরিষ্কার করি। এদিকে দেরি হচ্ছে দেখে বর্মশাই মানে ঘর ঝাড় দিতে বসে পড়েছে। আর ছেলের ওই যে বললাম, আমি ওকে বলেছি যে খাওয়া দাওয়ার পর রং খেলবি, রং হাত দিবি, তার আগে নয়। তো দেখো কতগুলো রং বার করেছে ওর এই